আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। একদমই অল্প সময়ের ভিতরে বানানো যাবে এমন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিতরে থাকবে নরম আর উপরে ক্রিস্পি, খুবই লোভনীয় আর অনেক মজাদার। তা দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর খেতে, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি কী দিয়ে বানিয়ে নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2টা ডিম, আর ডিম 2টা আমি ভালোভাবে গ্রেট করে নিব। তো অবশ্যই কিন্তু গ্রেট করে নিতে হবে। ডিম 2টা গ্রেট করে নিচ্ছি। দুইটা ডিমই কিন্তু আমার ভালোভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে। আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরে থাকবে এমন উপকরণ দিয়েই বানানো হয়েছে। ডিম 2টা গ্রেট করা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অল্প করেই দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর ঝালটা না দিলেও কোনো সমস্যা নেই, ধনিয়া পাতাটাও না দিলে কোনো সমস্যা নেই। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ব্লেন্ডারের জারের ভিতরে ডিমটা নিয়ে আমি এই যে এখানে 2 পিস নিয়ে নিয়েছি রসুন, হাফ চা চামচ নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া। আর লেবুতে তো কোনো রস নাই, তার জন্য লেবুটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। লেবুর রসটা দিলে বেশি ভালো হয়। এখানে আমি কিছুটা নিয়ে নিলাম, নিয়ে আর কি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর 2 টেবিল চামচ তেলটাকে দিয়ে আমি এখানে নিয়ে দিব চিনি। তা চিনিটাকে আমি নিয়ে নিলাম 1 চা চামচ, আরও হাফ চা চামচ দিয়েছিলাম সেটা আমি কেটে দিয়েছি, বলে দিলাম আর কি। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প করেই দিতে হবে। তা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তা মেয়োনিজটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি, ওখানে 2 টেবিল চামচ দেখিয়েছিলাম আর পরে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তার তেলটা বেশি দিলে কিন্তু মেয়োনিজটা বেশি ভালো হয়। তা আমি কিন্তু তেল অল্পই দিয়েছি, লাগলে পরে আপনারা আরও দিয়ে নিতে পারেন যদি আমার ভিডিওকেও ফলো করেন তাহলে। তো এখানে যে আমি ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম সেটার সঙ্গে আমি মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরোটা মেয়োনিজ কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটার ভিতরে যেন সুন্দরভাবে লেগে যায় আর আঠালো একটা ডো তৈরি হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তা সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। তা রেখে দিলাম এক সাইডে। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তা পাউরুটির কিন্তু শক্ত অংশ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে, শক্ত অংশটা কিন্তু রেখে দেওয়া যাবে না। আমি তো এক সাইড পুরোটাই কেটে নিয়েছি। তা আমার কিন্তু অনেকগুলো কাটা হয়ে গিয়েছে। আর লাস্ট আরও একটা কিন্তু আমি কেটে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো ব্রেড যে কটা লাগবে, আপনারা যে কটা নাস্তা বানাবেন সেভাবে ব্রেড নিয়ে নেবেন। আমার যে কটা লেগেছিল নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। ফ্রেশ ব্রেড ক্রাম্বস বানিয়ে নিলে কিন্তু খুব ভালো হবে। তো ব্লেন্ডার জারে নিয়ে আমি সুন্দরভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। আর এখানে আমি পাউরুটি যেগুলো সাইডে কেটে রেখেছি সেগুলো নিয়ে নিয়েছি। আর উপরে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ দুধ আছে পুরাটাই। তাই 1 কাপ দুধ হলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার কিন্তু লাস্টে একটু থেকে গিয়েছিল 1 চামচের মতো। তা দুধটাকে ভালোভাবে দিয়ে কিন্তু রুটিটাকে আমি নরম করে নিয়েছি। আর চেপে পানিটা ফেলে দিতে হবে। তা আমি 1 চামচ নিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে আমি দলা করে নিচ্ছি মাঝখানে। নিয়ে এই যে মাথাটাকে নিয়ে আমি সুন্দরভাবে ভেঙে দিচ্ছি। আর রুটিটা কিন্তু অবশ্যই নরম করতে হবে, না হলে কিন্তু লেগে থাকবে না। একদম চেপে একদম আস্তে করে একটু চেপে ধরে রাখলে সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। তা সবগুলো আমি মাথা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে কিন্তু একটু গোল করে নিব। তো একটু হালকা হাতে করতে হবে। তো একটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি দুধটাকে দিয়ে কিন্তু চেপে আমি মানে রস যেটা আছে বাড়তি সেটা আমি পানিটাকে ফেলে দিয়েছি। বাড়তি পানিটাকে ফেলে দিয়ে কিন্তু আবারও কিন্তু মুখটাকে সুন্দরভাবে চেপে দিচ্ছি। আমি হালকা হাতে কিন্তু মুখটাকে ভালোভাবে চেপে নিতে হবে। তা নিয়ে আমি সুন্দরভাবে একটু গোল করে নিলাম। গোল করে নিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছিলাম। তা ব্রেড ক্রাম্বস আমি বানিয়ে নিয়েছি, দেখুন একদম কিন্তু ফ্রেশ।
তো সুন্দরভাবে বানিয়ে নিয়ে একটু দলাটা একটু ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে একটু ছড়িয়ে নিব। তো আমি একটা যে নাস্তাটা নিয়ে নিলাম, নাস্তাটা নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিব। ভালোভাবে কিন্তু হালকা হাতে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু ঘুরিয়ে পারিয়ে উল্টে পাল্টিয়ে সবভাবেই কিন্তু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে কিন্তু একটা প্লেটে আমি রেখে দিব। এভাবে সবগুলো লাগিয়ে নিয়ে প্লেটে রেখে দিতে হবে। 1-2 মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ভিতর ছেড়ে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে তেলের ভিতর ছেড়ে দিলে কিন্তু ভালোভাবে লেগে থাকবে না আর খুলে পড়ে যাবে সব তেলের ভিতরে। তার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, 1-2 মিনিট রেখে দিলেই হবে। তো এখানে দেখুন আমি আরও একটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে হালকা হাতে চেপে চেপে একটু লাগিয়ে নিতে হবে। তো যে সাইডে মুখটাকে সিল করা হয়েছে ওই সাইডে কিন্তু ব্রেড ক্রাম্বসটা একটু বেশি করে লাগিয়ে নিতে হবে। তো আমার কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে একদম জালটাকে কমিয়ে দিয়ে তারপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তা সবগুলো দিয়ে দিয়েছি আর কি, মানে 4টা দিয়েছি, যে কটা ধরেছে আর কি ওই কটা দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব আমার পছন্দ মতো কালার আনা পর্যন্ত। তো সুন্দর একটা কালার আসলে কিন্তু তারপরে বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো অতিরিক্ত জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আছে জাল দিয়ে ভেজে নিতে হবে। তা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি উঠিয়ে নিব। তা আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। এখানে আমার আরও 2টা ছিল, সেই 2টাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ফলো করবেন। আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ আর এরকম পাউরুটি দিয়ে খুবই মজার মজার নাস্তা রেসিপি বানানো আছে, অবশ্যই দেখে নিতে পারেন আপনারা। সবগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে এখানে দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখিয়ে দিচ্ছি, আর একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা লোভনীয় হয়েছে। আর ভিতরে যতটা লোভনীয় আর অনেক নরম, আর উপরে কিন্তু ক্রিস্পি হয়েছে। দেখুন মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন মজা হয়েছে। তার সস দিয়ে পরিবেশন করছি বা এমনিতেও কিন্তু খাওয়া যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া